এই হচ্ছে পৃথিবীর মধ্যে আমার এক টুকরো জান্নাত, আমার ব্যাকইয়ার্ড, আমার বাগান। খুব সুন্দর করে বাগান করেছি। ইনশাআল্লাহ সামনের বছর আরও সুন্দর করে বাগান করব। বাগানে যখন গাছ রোপণ করি এবং গাছ দেখাশোনা করি, এত ভালো লাগে, কোনো কষ্ট, দুঃখ, হতাশা কোনো কিছুই কাছে আসে না এবং সময়টাও খুব ভালো কাটে। পানি দেওয়ার সময় ঠিক মনে হয় গাছগুলো আমাকে ডাকছে। পানি দেওয়ার পরে মনে হয় গাছগুলো হাসতে থাকে এবং আমাকে বলে থ্যাংক ইউ। আমারও ভীষণ ভালো লাগে গাছে পানি দেওয়ার পরে। আমি অনেকটাই স্বস্তি ফিল করি। এই যে দেখেন আমার সিম গাছগুলি কত সুন্দর করে উঠে যাচ্ছে মাচায়। এগুলো হচ্ছে কাঁচামরিচ এবং বেগুন গাছ। কাঁচামরিচ গাছে বেশ কাঁচামরিচ ধরেছে। এই যে বিভিন্ন প্রজাতির কাঁচামরিচ রোপণ করেছি আমি। এগুলো খুব বড় সাইজের দেশি মরিচও রয়েছে। সব ধরনের মরিচ, বোম্বাই মরিচ, একদম ছোট ছোট বিন্দু মরিচ, সেগুলো রোপণ করেছি। আর এই হচ্ছে শসা। শসা গাছে তো এত শসা ধরেছে, প্রতিটা পাতার নিচে নিচে একটা করে শসা ধরেছে। তাই শসা গাছে অনেক অনেক যত্ন করছি যাতে বেশি বেশি করে শসা ধরে এবং বেশি বেশি করে শসা খেতে পারি। আপনারাও কিন্তু একটি দুইটি শসা গাছ রোপণ করতে পারেন। আর এই হচ্ছে করলা গাছ। করলা গাছটিও একদম মাচাতে উঠে যাচ্ছে। আর এগুলো হচ্ছে কচু গাছ। কচু গাছগুলো এত সুন্দর হয়ে উঠছে যে বলার মতো না। আর এইগুলো হচ্ছে পুদিনা পাতা, এখানে আমি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে বেড়ে উঠছে। আর এই হচ্ছে বাগানের রানী লাউ গাছ। লাউ গাছ দিয়ে পুরা মাচা ছেয়ে গেছে। প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় একটি করে ফুল ফুটছে। আর এই গাছগুলো একদম সর্বশেষে উঠেছিল, তাই টবে করে এইভাবে দিয়ে দিয়েছি, যতটা বড় হতে পারে হোক। আর এটা মনে হয় মিষ্টি কুমড়া গাছ হবে, কারণ পাতাগুলো একটু ডিফারেন্ট, লাউ গাছের মতো না।